অনলাইনে নাকি পড়াশোনা হয় না, অনলাইনে ডিস্ট্রাকশন অনেক বেশি, অ্যান্ড অনলাইনে পড়ে নাকি মনে থাকে না, এরকম অনেক কথা প্রচলিত আছে আমাদের স্টুডেন্ট মহলে, বিশেষ করে অভিভাবক মহলে। আবার অফলাইনে যেতে সময় অনেক অপচয় হয়, অফলাইনে অনেক বেশি প্রেশার থাকে, অনেক স্টুডেন্টের মাঝখানে ক্লাস করতে কষ্ট হয়, রেকর্ডেড ক্লাস পাওয়া যায় না, সুতরাং অনলাইনই ভালো। এরকম একটা সিচুয়েশনে অনেক স্টুডেন্ট আছো যাদের অনলাইন এবং অফলাইন দুই দিকেই পড়ার একটা পসিবিলিটি আছে বা সুযোগ আছে, বাট তুমি ঠিক করতে পারতেছো না তুমি অনলাইনে পড়বা নাকি তুমি অফলাইনে পড়বা। সো এই ভিডিওতে আমি তোমাদের এই সমস্যাটার সমাধান নিয়ে কথাবার্তা বলবো। তবে হ্যাঁ, সমাধান তোমার নিজেকেই করতে হবে। আমি তোমাকে রাস্তাগুলো বলে দিতে পারবো যে এই জিনিসগুলো অনলাইনে আছে আর এই জিনিসগুলো অফলাইনে আছে। এইচএসসি 28 ব্যাচ, অর্থাৎ যারা সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করলা, তাদের জন্য কার্যকর হবে এই ভিডিওটি। আমি হাসনাত শুভ্র দীর্ঘ 10 বছর যাবৎ বায়োলজি পড়াচ্ছি এবং এসিএস এর আমি একজন সহ প্রতিষ্ঠাতা এবং সিনিয়র বায়োলজি টিচার। লম্বা সময় ধরে অসংখ্য স্টুডেন্টকে বায়োলজি পড়িয়েছি। তাহলে চলো এখন আমরা আমাদের মেন ভিডিওর মধ্যে ঢুকে যাই। ওকে, আরেকটা হ্যাঁ, ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখো নিজের টাইম লাইনে, যাতে করে তুমি পরে আবার নিজে ভিডিওটা খুঁজে পাও, হারিয়ে না যায়। দেখো, প্রথমে আমরা অফলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধা নিয়ে কথাবার্তাগুলো আগে একটু বলি, তারপর আমরা অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধা নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে আমরা অফলাইন ক্লাসের দিকে একটু আলোকপাত করি। আমাদের ডান দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে সুবিধা আর বাম দিকে যেগুলো হচ্ছে অসুবিধা। অফলাইন ক্লাসের বেলায় সুবিধাগুলো কি কি? ক্লাসরুম এবং মনোযোগ, এটা হচ্ছে অফলাইন ক্লাসের সব থেকে বড় সুবিধা। যে অফলাইন ক্লাসে একটা ক্লাসরুম আছে, একটা ক্লাসরুমের এনভায়রনমেন্ট আছে। তোমার যদি ক্লাসরুমের এনভায়রনমেন্ট প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অফলাইন তোমার জন্য বেস্ট, এবং মনোযোগের ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি সব কিছু প্রিপারেশন নিয়ে চলে যাচ্ছ ক্লাস করতে, একটা কোচিংয়ে হোক বা কোনো প্রাইভেট টিউটরের কাছে হোক, ইন দ্যাট কেস তোমার একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট থাকবে, তোমার মনোযোগটা ভালো থাকবে। আর অনলাইনে এই জায়গাটা সমস্যা হয়ে যায়। প্রথমত তুমি তোমার বাসায় বসে, রুমের মধ্যে বসে, অনেক সময় বিছানায় বসে বসে তুমি অনলাইন ক্লাস করো, হাতে হয়তো খাতা কলম থাকে না, বাট এই জিনিসগুলো না অফলাইনে পসিবল হয় না। সো মনোযোগটা দেখা যায় তুলনামূলক একটু বেশি থাকে অফলাইনে, এবং ক্লাসরুম এনভায়রনমেন্টটা পাওয়া যায়। তার মানে এই না যে অনলাইনে আবার মনোযোগ থাকে না, বাট লম্বা সময় অনলাইনে মনোযোগ ধরে রাখা কঠিন, এটা সত্য ব্যাপার। কমিউনিকেশন অ্যানাদার পার্ট। দেখো, যত অনলাইন কোর্সই থাকুক, যেমন আমি শুভ্র ভাইয়া লম্বা সময় ধরে অনলাইনে বায়োলজি পড়াচ্ছি। বিগত 4-5 বছরে যতদিন ধরে অনলাইন শুরু হয়েছে, ততদিন পর্যন্ত কলেজ বায়োলজি সব থেকে বেশি স্টুডেন্ট অনলাইনে আমার কাছেই কোর্স কিনে পড়েছে। এটা প্রমাণিত, তুমি তোমার সিনিয়র ব্যাচ 27 ব্যাচ 26 ব্যাচের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো। আমি যে জিনিসটা ফেস করছি, দেখো আমি নিজেও জানি, এত স্টুডেন্টকে পড়াইছি, বাট কমিউনিকেশনের মধ্যে না একটা ঘাটতি থেকেই যায়। এখানে P2P কমিউনিকেশনটা না অফলাইনে যেটা হয়, এটা অনলাইনে পসিবল হয় না। P2P কমিউনিকেশন মানে পার্সন টু পার্সন কমিউনিকেশন, যেটা অফলাইনে পসিবল হয়। তোমার স্যার তোমাকে একটা কথা বলতেছে, তুমি সেটা শুনতেছো, তুমি কোনো প্রবলেম থাকলে, ডাউট থাকলে সরাসরি স্যারকে জিজ্ঞেস করতে পারতেছো। এই জিনিসটা অফলাইনের ক্ষেত্রে আছে। অফলাইনে এই সুবিধাটা অনেক ভালো, P2P কমিউনিকেশনটা খুব ভালো করে করা যায়। অফলাইন বলতে যে এখানে শুধুমাত্র অফলাইন কোচিং সেন্টার বোঝাচ্ছি তা না, তুমি বাসায় হোম টিউটর রাখতে পারো, সেটাও কিন্তু অফলাইনের অন্তর্ভুক্ত হবে। বাসায় যদি তোমার হোম টিউটর থাকে, সেক্ষেত্রে তোমাকে তো একদম 1-to-1 কমিউনিকেশন হবে, মানে তোমার সাথে এবং শুধুমাত্র তোমার টিচারের। এদিকে অফলাইন আগায় আছে, এখানে কমিউনিকেশনটা ভালো। যতই আমরা ধরো আমরা যখন ওয়েব অ্যাপে ক্লাস নিই বা অনেকে ধরো জুমে ক্লাস নেয়, তারা মাইক অন করে দেয়, ডাউট ক্লিয়ার করার একটা সুযোগ থাকে, তারপরেও আসলে অফলাইনে যেটা হয় সেটা আসলে অনলাইনে অতটা বেশি পসিবল হয় না। ঠিক আছে, পরীক্ষা সিকিউ এবং এমসিকিউ, এটা একটা বড় জায়গা। দেখো, অনলাইনে এখন অনেক এমসিকিউ নেওয়ার প্ল্যাটফর্ম আছে, আমাদের কোর্সগুলোতে অনেক এমসিকিউ দেওয়ার পসিবিলিটি থাকে। যেমন আমরা আমাদের যে কোর্সগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলোতে আমরা প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা নিই। একটা চ্যাপ্টার শেষ হলে চ্যাপ্টার শেষে মেগা এক্সাম নেই, সবগুলো কিন্তু এমসিকিউ বেসড। হ্যাঁ, এমসিকিউ বেসড, সিকিউ বেসড এক্সাম না খুব কম নেওয়া সম্ভব হয়। সৃজনশীল এক্সাম কোনো অনলাইনে নেওয়াটা খুবই কঠিন, এবং বিভিন্ন প্ল্যাটফর্ম সিকিউ এক্সাম মানে এক্সাম নিলেও না সেটা আসলে ওরকম জোচ্ছুই হয় না। যে জায়গায় আগে আছে অফলাইন তুমি সিকিউ এমসিকিউ একদম খুব ভালো করে তুমি পারফর্ম করতে পারবা, এবং সেখানে পরীক্ষা এখন দেখো অনলাইনে তুমি দেখে দেখে পরীক্ষা দিতে পারো, তুমি চ্যাট জিপিটি দেখে পরীক্ষা দিতে পারো, তুমি এআই দিয়ে পরীক্ষা দিতে পারো, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তুমি চাইলে পরীক্ষা নাও দিতে পারো। বাট তুমি যদি কোনো অফলাইনে কোনো কোচিংয়ে ভর্তি থাকবা, প্রাইভেটে ভর্তি থাকবা, বা তোমার বাসায় যখন কোনো টিচার এসে তোমার পরীক্ষা নিবে, তখন তুমি বাধ্য থাকবে সেই পরীক্ষাটা দিতে, সেটা সিকিউ হোক এমসিকিউ হোক, তুমি বাধ্য থাকবা কোচিংয়ে যেতে এবং পরীক্ষা দিতে। অনলাইনে কিন্তু এই কোনো বাধ্যবাধকতা নাই, তুমি চাইলে করবা, না চাইলে করবা না, তুমি চাইলে দেখে দেখেও পরীক্ষা দিতে পারবা। সো এই জায়গায় অফলাইন আগায় আছে। দায়বদ্ধতা, দেখো অফলাইনে টিচারদের একটা দায়বদ্ধতা থাকে, তাকে সিলেবাস শেষ করতে হবে। কারণ অফলাইনে ধরো একটা ক্লাসরুমে 50 জন 60 জন বা যতজনই থাকুক, প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে একটা দায়বদ্ধতা টিচারের উপর থাকে, যে আমাকে সিলেবাসটা এই সময়ের মধ্যে শেষ করে দিতে হবে, আমাকে এতগুলো পরীক্ষা নিতে হবে। রেজাল্ট যদি খারাপ করে, তখন দেখা যায় কি গার্ডিয়ান চলে আসে, কেন আমার বাচ্চার রেজাল্ট খারাপ হইলো। স্টুডেন্ট কিন্তু তার প্রবলেমগুলো জানাইতে পারে, একটা দায়বদ্ধতা কিন্তু টিচারদের থাকে। এই যে আমি এত স্টুডেন্টকে পড়াইছি, আমরা আমাদের
আমাদের যে কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্ট রক্ষা করতে আমরা সবসময় চেষ্টা করি। আমি যে অনলাইনে পড়াচ্ছি আমরা সবসময় আমাদের কমিটমেন্ট রক্ষা করি যে এতগুলো ক্লাস দিব, এতগুলো পরীক্ষা দেবো, সবই আমরা দিই। তারপর আমরা কয়জন স্টুডেন্টের কথা শুনতে পারি, কয়জন স্টুডেন্টের প্রবলেম আমরা সলভ করতে পারি, এটা আসলে পসিবল হয় না। যখন তুমি অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট নিয়ে কাজ করবা অনলাইনে, তখন এটা পসিবল হবে না। এটা সত্য কথা, এটা অনেকে হয়তো স্বীকার করবে না। ভাই আমি একদম অকপটে সত্যি কথাগুলো বলি, ভাই তোমাকে খুশি করার জন্য আমার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, এটাই সত্য। আমি কিন্তু লম্বা একটা সময় কিন্তু মোহাম্মদপুরে অফলাইনেও পড়াইছি বায়োলজি, এবং অনেক স্টুডেন্ট ছিল মোহাম্মদপুরে আমার। তো আমি এখন আর মোহাম্মদপুরে পড়াই না, বাট সেই ক্ষেত্রে আমি দেখছি যে অফলাইনে স্টুডেন্টের প্রতি দায়বদ্ধতা বেশি থাকে তার সকল কিছু নিয়ে। যদিও আমরা অনলাইনে, আমি পার্সোনালি বা আমাদের এসিএস এর কোর্সগুলো পার্সোনালি কিন্তু অনলাইনে যথেষ্ট দায়বদ্ধ, তাদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া, কোর্স শেষ করা, পরীক্ষা নেওয়া, এগুলো আমরা কমপ্লিটলি কিন্তু শেষ করি। বাট সকল অনলাইন কোর্স এটা করবে কিনা এটা তোমাকে কিন্তু জেনে নিতে হবে। আমরা আলহামদুলিল্লাহ এখানে দায়বদ্ধতার জায়গাটা অনলাইন থেকে ভালো করে করতে পারছি, অলদো অফলাইনে এই জিনিসটা বেশি থাকে। ডাউট সলভ অনেক সহজ। দেখুন ধরো অনলাইনে এখন অনেক কোর্সের মধ্যে ডাউট সলভের ব্যবস্থা থাকে, যে তোমাকে ডাউট সলভ করে দিবে, তোমাকে প্রবলেম সলভ করাই দিবে, ক্লাসের পরে মাইক অন করে প্রশ্ন করা যায়, জুমে প্রশ্ন করা যায়, যত কিছুই হোক তুমি ইনস্ট্যান্ট একটা প্রশ্ন তোমার মাথায় আসো, তুমি হাত তুললা, স্যার তোমার সেটা সলভ করে দিল। এইটার মতো আউটপুট আসলে অনলাইনে পসিবল না, কারণ অনলাইনে ক্লাস করানোর মাঝখানে প্রশ্ন করলে দেখা যায় কি ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যায়। এই জন্য দেখা যায় যে অনেকে যে এই ব্যবস্থাটা করে যে ক্লাসের পরে একসাথে অনেকগুলো ডাউট নেয়, অনেক ক্ষেত্রে পরে আবার ডাউট সলভ, অনেক গ্রুপ থাকে ডাউট, সেই গ্রুপে যে ডাউট সলভ, সব কিছুই ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, বাট তুমি ইনস্ট্যান্ট ডাউট সলভ করার যে জিনিস সেটা আসলে অফলাইনে সব থেকে ভালো হয়। বাট এই জায়গাতেও ডাউট সলভের ক্ষেত্রেও আমরা এখানে একটা ভালো সমাধান অনলাইনে করতে পারছি। যেমন আমি পার্সোনালি এইচএসসি 26 ব্যাচ থেকে যে কাজটা করছি, 26 ব্যাচ, 27 ব্যাচ, এই ব্যাচগুলোতে আমি স্টুডেন্টদের ডাউট সলভের জন্য আলাদা একটা গ্রুপ রাখছি, এবং সেখানে আমি 24/7 অ্যাক্টিভ থাকি। যতক্ষণ ঘুমায় না থেকে, যতক্ষণ কাজ না করি, ততক্ষণ পর্যন্ত আমি দেখা যায় আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর যেই সেখানে স্টুডেন্টদের প্রবলেমগুলো সলভ করে দিই। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা ভালো ব্যবস্থা রাখছি, এটা প্রমাণিত। বাট অফলাইনে জিনিসটা ভালো থাকে। তো দেখো এখানে যে এই কটা ব্যাপার ছিল, তার মধ্যে দায়বদ্ধতার জায়গায় আর ডাউট সলভের জায়গায়, এই দুইটা জায়গায় আমাদের যে অনলাইন কোর্সগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণ প্রবলেমগুলো সলভ করতে পারছে। বাট তুমি অফলাইনে এই জিনিসগুলো একদম স্ট্রিক্টভাবে পাবা যদি টিচার দায়বদ্ধ হয় সেক্ষেত্রে। এখন আসি অফলাইনের ঝামেলাগুলো দেখি, অসুবিধাগুলো কি কি। লিস্ট অনেক বড়, ব্যাপারটা এরকম না, দুই দিকেই ঝামেলা অসুবিধা আছে, তোমাকে বুঝে তারপর ডিসিশনটা নিতে হবে। অফলাইনের মধ্যে ঝামেলাটা যেটা, সেটা হচ্ছে সব টিচার তোমার মন মতো মিলবে না, এটা হচ্ছে সব থেকে বড় ঝামেলা। সব টিচার মন মতো না মিলা মানে কি, যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, যেহেতু আমি লম্বা সময় অফলাইনে পড়াইছি, এক সময় প্রথম দিকে তো আমি অফলাইনে পড়াইতাম, দেশের বড় বড় কোচিং সেন্টারগুলোতে আমি ক্লাস নিছি। তো সব টিচার মন মতো মিলে না মানে কি, এখানে আমি ভালো টিচার বললাম না, আসলে টিচার ভালো মন্দ বলতে আসলে কিছু নয়, সব টিচারই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। তুমি কার পরে ক্যাচ করতে পারতেছো, তোমার ফেভারিট টিচার কে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখন সব টিচার মন মতো মিলে না বলতে ধরো ধরো একটা এলাকা, সেটা মতিঝিল হইতে পারে, ফার্মগেট হইতে পারে, বা মোহাম্মদপুর হইতে পারে, বা মাইমিসিং, ঢাকা, যে কোনো জায়গায় হইতে পারে। ধরো তুমি একটা কোচিংয়ে গেছো, সেই কোচিংয়ে তোমার দুইজন টিচার আছে খুবই নাম করা, ওই এলাকার ফেমাস দুইজন টিচার, খুব ভালো দুজন টিচার, ঠিক আছে। ধরো সেটা ফিজিক্সের আর ধরো ম্যাথের ক্ষেত্রে পর্যন্ত, ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে একদম বস লেভেলের দুজন টিচার আছেন, সাথে আরও দুজন টিচার আছেন যিনি ধরুন কেমিস্ট্রি এবং বায়োলজি। এখন ফিজিক্স আর ম্যাথ তোমার জোচ্ছই হচ্ছে, তোমার সাথে ম্যাচ করতেছে, কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজি তোমার সাথে ম্যাচ করতেছে না। অলদো তাদের অনেক স্টুডেন্ট আছে, তারা অনেক ভালো টিচার, বাট তোমার সাথে ম্যাচ করতেছে না। যে জিনিসটা হবে, কোচিং সেন্টারগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা করে, ফিজিক্স এবং ম্যাথ, ধরো কথার কথা বললাম, বা ধরো ফিজিক্স এবং কেমিস্ট্রি, যেই সাবজেক্ট দুইটা খুব ওই কোচিংয়ে ডিমান্ডেবল, তারা কি করবে, ফিজিক্স এবং কেমিস্ট্রির মাঝখানে ম্যাথটাকে ঢুকাই দিবে ক্লাসের মাঝখানে। ধরো ফিজিক্স ক্লাস থাকবে কয়টায়, বিকাল 3টায়, ম্যাথ ক্লাস দিয়ে দেবে বিকাল 4টায়, কেমিস্ট্রি ক্লাস দিয়ে দেবে বিকাল 5টায়। তার মানে তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি ওখানে করতেছো, কারণ ফিজিক্স আর কেমিস্ট্রিতে ওখানে তুমি ভালো বুঝতেছো, বা ওখানে অনেক জনপ্রিয় ফিজিক্স আর কেমিস্ট্রিটা, বাট মাঝখানে ম্যাথটাকে ঢুকাই দিবে, এমনভাবে ঢুকাই দিবে যাতে তুমি বাধ্য হো এখানে পড়ার জন্য। বা ধরো বায়োলজিটাকেও মাঝখানে চিপা দিয়ে এখানে ঢুকাই দিবে, যাতে করে তোমার স্টুডেন্টটা ওইখানেই পড়ে, অন্য কোথাও যাতে না যায়। এই একটা ঝামেলা আছে অফলাইনে, যে তোমার সব টিচার এক জায়গায় তোমার মন মতো মিলবে না, তোমার বিভিন্ন জায়গায় যাইতে হবে, একটা ছাতার আন্ডারে তুমি সব টিচার মন মতো করে পাবা না। এই জিনিসটা অনলাইনে আবার সুবিধা, অনলাইনে তুমি ইচ্ছা মতো যে কোনো টিচার চুজ করতে পারবা, তোমাকে তো কোথাও যাওয়া লাগতেছে না, তুমি বাসায় বসে তোমার ফেভারিট টিচার তুমি পেয়ে যাচ্ছ। তো অফলাইনে এই প্রবলেমটা আছে, এবং আমি নিজে দেখছি, আমি নিজে অফলাইনে কাজ করতে যাই, দেখছি এই প্রবলেমটা হয়, যে একটা কোচিংয়ে একটা সাবজেক্ট তুমি খুব ভালো পাচ্ছ, বাকি সাবজেক্টগুলো তোমার মন মতো হচ্ছে না, সেটার জন্য হয় তোমার অন্য একটা জায়গায় যাইতে হইতেছে, বা তোমার ওই জায়গায় পড়তে হইতেছে সময়টাকে বাঁচানোর জন্য। বাট আমি মনে করি এই কাজটা করলে আসলে তুমি ভুল করবা, রেদার দেন তুমি অন্য জায়গায় চলে যাও। তোমার যদি এক জায়গায় পড়া বুঝতে প্রবলেম হয়, তুমি অন্য জায়গায় চলে যাও, এটাই বাস্তবতা। তাহলে তোমার সব টিচার একটা জায়গায় তুমি মন মতো পাবা না। এমনও হইতে পারে তুমি এমন একটা এলাকায় আসো যে এলাকায় তোমার মন মতো টিচার মিলতেছেই না, তুমি যেটুকু চাইতেছো সেটুকু তোমাকে ডেলিভারি করতে পারতেছে না,
বা তুমি হয়তো একজন ভালো টিচারের কাছেই গেছো, বেস্ট টিচার ওই এলাকার, বাট তুমি সেখানে কুলাই উঠতে পারতেছো না। ইন দ্যাট কেস অফলাইনের একটা ঝামেলা। অনলাইনে তুমি অহরহ টিচার আছে, অনেক টিচার আছে, তুমি সেখান থেকে বেস্ট টিচার চুজ করে তোমার জন্য যে বেস্ট সেটা চুজ করে তুমি তার কাছে পড়তে পারো। মোটামুটি সব টিচারই ভালো, এখানে আসলে ভালো মন্দ আমি জাজ করতেছি না, আমি বুঝাচ্ছি যে তুমি কার কাছে পড়াটা ভালো করে বুঝতে পারবা। সেটা টাইম অনেক নষ্ট হয়, এটা তো সব থেকে বড় ঝামেলা অফলাইনে। তুমি কি জানো যারা যারা অফলাইনে যায় ফার্স্ট ইয়ারে, ম্যাক্সিমাম স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে এসে অফলাইন কোচিং সেন্টার বন্ধ করে দিয়ে অনলাইনে চলে আসে। আমি নিজে দেখছি। আমি মোহাম্মদপুরে যে জায়গায় পড়াইতাম, আমার কাছে রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট পড়তো, সেন্ট জোসেফ কলেজের স্টুডেন্ট পড়তো, আমার কাছে হলিক্রস কলেজের স্টুডেন্ট পড়তো, ইভেন বিকাউন্নেসের অনেক স্টুডেন্ট আমার কাছে পড়তো, এনডিসির স্টুডেন্ট আমার কাছে পড়তো। তো এখানে অনেক স্টুডেন্ট পড়াইছি। তো সেক্ষেত্রে আমি দেখছি জানো বারবার আমার কাছে এই এক্সপিরিয়েন্সটাই হয়েছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা খুব ভালো অফলাইনে আসে, সেকেন্ড ইয়ারে এসে না তারা ম্যাক্সিমাম অনলাইনের দিকে শিফট করে। কেন করে? কারণ সেকেন্ড ইয়ারে এসে তারা বুঝে আসলে কলেজ লাইফের সময়টা অনেক কম। কলেজ লাইফে যে আমরা বলি না 2 বছর সময়, 2 বছর সময়, কলেজ লাইফে আসলে 2 বছর সময় পাওয়া যায় না। এর নিয়েও আমি একটা ভিডিও বানাবো যে আসলে কি কলেজ লাইফে 2 বছর সময় না। তো তখন তারা অনলাইনের দিকে চলে যায়। কেন চলে যায়? টাইমটা বেঁচে যায় অনলাইনে। কারণ অনলাইনে তোমাকে রেডি হইতেছে না, কোথাও যাওয়া লাগতেছে না, তুমি বাসায় বসে সব কিছু করতেছো, তুমি বাসায় বসেই পড়তে পারতেছো, তোমার আগে পিছে টাইমটা নষ্ট হচ্ছে না। যেমন ধরো কথার কথা আমার যে বায়োলজি কোর্স, আমি লম্বা সময় ধরে বায়োলজি কোর্সটা সন্ধ্যা 7টা অথবা রাত 10টার সময় কন্ডাক্ট করি। একটা ব্যাচ থেকে সন্ধ্যা 7টা, একটা ব্যাচ থেকে রাত 10টায়। এটা ফিক্স টাইম। তুমি জানো যে ভাইয়া 7টার সময় ক্লাস শুরু করবে, 8:30টার সময় ক্লাস শেষ করে দিবে, 10টার সময় ক্লাস শুরু করবে, 11:30টার সময় ক্লাস শেষ করে দিবে। এর আগে পিছিয়ে তুমি আর তোমার কোনো টাইম নষ্ট হচ্ছে না। তুমি জাস্ট ডাইরেক্ট তুমি তোমার ল্যাপটপ বা ফেসবুকটা বা তোমার কম্পিউটারটা অন করে তুমি ক্লাসে ঢুকে যেতে পারতেছো। তো এই জিনিসটা টাইম বাঁচানোর জন্য অফলাইনের থেকে অনলাইন অনেক ভালো, এবং সময় অনেক মূল্যবান কলেজ লাইফে। এটা তুমি এখন হয়তো বুঝবা না ফার্স্ট ইয়ারে, বাট সেকেন্ড ইয়ারে উঠে তুমি হারায় রেটে পাবা যে সময় কত কম, ক্লান্তি কাজ করে। এটা অফলাইনে মানে ভাই আমরা এটা খুব দেখছি যে এরকমও হয়েছে জানো, যে আমার কোচিংয়ে আসছে, আমার ধরো ক্লাস শুরু হবে, ওই ব্যাচের ক্লাস শুরু হবে বিকেল 5টায়, বাট সেই মেয়েটা ধরো বিকাল 4টার সময় চলে আসছে, তার কলেজ থেকে ছুটি হয়ে গেছে, কলেজ থেকে ছুটি হওয়ার পরে তার কলেজ ধরো 3টার সময় বা 2টার সময় ছুটি হয়ে গেছে, বাট সে আমার বিকাল 5টার ব্যাচ ধরার জন্য 3টার সময় আমার কোচিং এসে বসে আছে, বা 4টার ব্যাচ ধরার জন্য দুপুর 2টার সময় এসে বসে আছে। যে মাঝখানে এই টাইমটুকু সে কী করে? নষ্ট হয় মাঝখানে টাইমটুকু। মানে ব্যাপারটা হচ্ছে ধরো অনেক কলেজ আছে যেখানে 2:30 কলেজ শেষ হয়ে যায়, 2:30 কলেজ শেষ হয়ে যায়, বাট সে আমার যে ব্যাচে ভর্তি হয়েছে সেই ব্যাচে ক্লাস হবে 5টায়, এখন সে মাঝখানে বাসায় যাবে না। বা ধরো আমার ব্যাচে ক্লাস হবে বিকাল 4টায়, তো এই ক্ষেত্রে সে যে কাজটা করতো, সে মাঝখানে বাসায় যেত না, কারণ বাসায় গেলে শুধু শুধু টাইম নষ্ট হয়ে যায়। তখন দেখতাম যে এই 1.5 ঘন্টা সে কোচিং এসে বসে থাকতো আমার এখানে, বা ধরো বসে পড়ার চেষ্টা করতো, পড়া খুব বেশি একটা হতো না, ম্যাক্সিমাম টাইমে দেখতাম ঢুলতেছে এরকম, ঘুমাইতেছে এরকম, ঢুলতেছে আর ঝিমাচ্ছে। প্রায় দেখা যায় তার আম্মু আসছে বা আব্বু আসছে, টিফিন নিয়ে আসে, মুখে তুলে খাওয়াই দিচ্ছে, সে পড়তেছে, বাট পড়া খুব বেশি একটা হচ্ছে না। তো এই যে ক্লান্তিটা কাজ করে, এই যে সময়টা মাঝখানে যে 1.5 ঘন্টা নষ্ট হইলো, সে যদি এখন এই টাইমে বাসায় যেত তাহলে কি হতো জানো? বাসায় যায় সে একটা ঘুম দিত, আর আর আসতে পারতো না পড়ার জন্য। এই ঝামেলাগুলো ভাই অফলাইনে প্রচুর হয়, প্রচুর হয় ঝামেলাগুলো। তারপরে সিলেবাস মিলে না, এইটা তো ভাই সব থেকে বড় ঝামেলা। অফলাইন কোচিংয়ের সব থেকে বড় ঝামেলা যে অফলাইনে ছোট ব্যাচ হোক বড় ব্যাচ হোক, যে ব্যাচটা যদি মিক্সড হয়ে যায়। যেমন ধরো অনেক সময় এরকম হয় যে কিছু কিছু অফলাইন কোচিং এরকম থাকে যে এটা শুধুমাত্র সেন্ট জোসেফের ব্যাচ, বা এটা শুধুমাত্র রেসিডেন্সিয়ালের ব্যাচ, দ্যাটস ফাইন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করা পসিবল হয় না, মিক্সড হয়ে যায়, এবং সিলেবাস মিলে না, সিলেবাস শেষ হয় না। এটা হচ্ছে অফলাইনের একটা বড় সমস্যা। অফলাইনের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে সিলেবাস সময়ের আগে শেষ করতে পারে না, এটা আমি নিজে দেখছি চোখের সামনে। আমারও খুব কষ্ট হয়েছে অফলাইনে সিলেবাসটা শেষ করতে, বাট তারপরেও করে দিতে পারছি। বাট এই সিলেবাস না মেলাটা এক একটা ক্লাসে এক একটা কোচিংয়ে দেখবে এক একটা সিলেবাসে পড়াচ্ছে, টিচার তার ইচ্ছা মতো পড়াচ্ছে, কলেজের সাথে মিলতেছে না, কলেজে পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে। তো এই ঝামেলাটা কিন্তু থাকে। আরেকটা ব্যাপার যেটা খুবই খুবই চোখে লাগার মতো ব্যাপার, সেটা হচ্ছে অনলাইনে ধরো আমি সপ্তাহে ক্লাস নিই 3 দিন করে, অনলাইনে আমি সপ্তাহে 3 দিন করে ক্লাস নিই, তাহলে সপ্তাহে 3 দিন করে ক্লাস নিলে মাসে ক্লাস পড়ে কয়টা? 12টা, 3-4-12টা। আর 1 মাসের কোর্স থাকে 7, মানে একটা কোর্স ফার্স্ট ইয়ারের কোর্স 7 থেকে 8 মাস চলে, তো 7 মাসে চললো, তাহলে 7-12-84টা ক্লাস ধরো তুমি পাইলা, 7-12-84টা ক্লাস তুমি পাইলা। অনেক ক্ষেত্রে 16টা করেও ক্লাস দেয়, অনেক সাবজেক্টে 16টা করেও ক্লাস দেয়, যেমন ম্যাথে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে 16টা করেও ক্লাস দেয়। আমার বায়োলজিতে 12টা ক্লাস হলেই চলে, ঠিক আছে? 16টা করে ক্লাস মানে সপ্তাহে 4টা করে ক্লাস, তাহলে সেক্ষেত্রে কতগুলো ক্লাস হয়? 6-7-42-2 আর 7-112টা ক্লাস পড়তেছে ফার্স্ট ইয়ারে। আর এইখানে তুমি যদি অফলাইন কোচিংয়ে পড়ো, অফলাইন কোচিং ঢাকার মধ্যে যেগুলো আছে ম্যাক্সিমামই সপ্তাহে ক্লাস হয় 2 দিন। ঢাকার বাইরে কিছু কিছু কোচিংয়ে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, বা ঢাকার মধ্যে যত অফলাইন প্রতিষ্ঠান আছে সপ্তাহে একটা সাবজেক্টে 2 দিন ক্লাস হয়। তো সপ্তাহে যদি 2 দিন ক্লাস হয় তাহলে তোমার মাসে কয় দিন? মাসে হচ্ছে 8 দিন। তাহলে 8 দিন ক্লাস, আর সময় আছে তোমার 7 মাস, 7-8-56টা ক্লাস পাবা তুমি ফার্স্ট ইয়ারে। তাহলে দেখো অনলাইনে তুমি ফার্স্ট ইয়ারে ক্লাস পাচ্ছ 84 থেকে 100টা, আর অফলাইনে তুমি ক্লাস পাচ্ছ 56টা, মানে
অনেকগুলো ক্লাস কিন্তু এখানে কমে যাচ্ছে। তাহলে যেহেতু অনেকগুলো ক্লাস সংখ্যা অফলাইনে কমে যাচ্ছে, সুতরাং স্বাভাবিক অনলাইনের স্টুডেন্ট যতটুকু শিখবে অফলাইনের স্টুডেন্ট চাইলেও ততটুকু শিখতে পারবে না, কারণ অফলাইনে খুব দৌড়ের উপর ক্লাস শেষ করতে, এটা আমি নিজে রিয়েলাইজ করছি। আমার কাছে খুব খারাপ লাগতো যে আমি অনলাইনে ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্টকে 84টা ক্লাস দিচ্ছি, আর অফলাইনে আমি দিচ্ছি তাকে মাত্র 56টা ক্লাস, মাঝখানে 18টা ক্লাস হয়তো নাই। এই 18টা ক্লাস আমি কীভাবে ফিল আপ করবো? কিসে 18টা? আরও বেশি, 84 বিয়োগ 56 কত হয়? 8। আর এখানে দিল 28টা ক্লাস, মাঝখানে 28টা ক্লাসের ক্রাইসিস আমি কীভাবে ফিল আপ করবো? 30টার মতো ক্লাস আমি কীভাবে ফিল আপ করবো? 30টা ক্লাস কিন্তু চারটিখানি কথা না। এই জিনিসটা অফলাইনে থেকে এই যে যার কারণে অফলাইনে অনেক স্টুডেন্টের বেসিক পুরোপুরি ক্লিয়ার হয় না, সিলেবাসও শেষ হয় না। ঠিক আছে, খরচ অনেক বেশি ভাই, এটা তো অফলাইনে বড় ঝামেলা, খরচ অনেক বেশি। ধরো আমি যদি বেসিক হিসাব দেখাই যে তোমার এখন মোটামুটি প্রতি সাবজেক্টে ঢাকা শহরে 2000 টাকা করে লেগে যায়, ঢাকার বাইরে হয়তো 1200 থেকে 1500, 1000 টাকার প্রাইভেট মনে হয় এখন আর সাবজেক্ট ভিত্তিক নাই, তো 2000 টাকা ঢাকার হিসাব, মিনিমাম 2000 টাকা। আর অনেক ক্ষেত্রে কোর্স নিয়ে নেয়, যেমন আমি তো নিতাম 14000 টাকা করে কোর্স সিস্টেমে 14000 টাকা নিয়ে নিতাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আরও 14000। তো ধরো 2000 টাকা করে একটা সাবজেক্ট, তোমাকে তো মিনিমাম 4টা সাবজেক্ট পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি ধরো বাদই দিলাম আপাতত। তাহলে কত টাকা? 8000 টাকা। 8000 টাকা করে তোমার প্রতি মাসে লাগবে, 8000 টাকা করে তোমার প্রতি মাসে লাগবে। এখন এভাবে করে লাগতেই থাকবে। তুমি গুণ করো, 8000 গুণ তুমি 7 গুণে 14 মাস পড়বা, তাহলে কত মাস হইতে হবে? কত টাকা তোমার হইতেছে তুমি হিসাব করো। ঠিক আছে, এভাবে করে তোমার প্রতি মাসেই দিতে থাকবে এবং আরও বাড়তে পারে, কারণ ফিজিক্স আরও তো অন্যান্য সাবজেক্ট আছে। আর অনলাইনে দেখো, অনলাইনে আমাদের ফুল কোর্স 5000 টাকা দিয়ে একটা সাবজেক্ট হয়ে যায়, ফুল কোর্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তাহলে তুমি 4টা সাবজেক্টে 4 5 20, 20,000 টাকা দিয়া তুমি পুরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেলতে পারতো। যেমন আমার ফার্স্ট ইয়ারের কোর্সের প্রাইস এখন ডিসকাউন্টে 5000 টাকা চলতেছে, মানে ফুল বায়োলজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটাই 5000 টাকা দিয়ে চলতেছে। তো এইটা তো তুমি অফলাইনে পাবা না এত কম খরচে, অনলাইনে এটা একটা বড় সুবিধা, খরচটা অনেক কম। আর এমনও হইতে পারে যে 14,000 15,000 টাকা দিয়ে তুমি যদি কোর্স সিস্টেমে ভর্তি হও, তাহলে এক সাবজেক্টেই ফুল টাকা চলে যাবে, যেখানে 20,000 টাকা দিয়ে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি শেষ করে ফেলতে পারতেছো। আর সেখানে একটা সাবজেক্ট অনেক সময় শুধু ফার্স্ট ইয়ার কেনা লাগে 14,000 টাকা দিয়ে। তো এইটা একটা অফলাইনের ঝামেলা, যাদের অ্যাফোর্ডেবিলিটি একটু কম তাদের জন্য অফলাইনে ভাই অনেক খরচ পড়া যাবে, অনেক খরচ। আর তুমি যদি বাসায় টিচার এনে করো তাহলে তো ভাই আরও বেশি খরচ। বাসায় টিচার আনলে দেখা যায় বর্তমানে মেডিকেল, বুয়েট বা ভার্সিটি একটা ভালো টিচার আনতে গেলে ভাইয়াদেরকে আনতে গেলে 10,000 12,000 টাকা পর্যন্ত লেগে যায়। সো এটা তো খুবই টাফ, তারপরে একটা সাবজেক্টের জন্য বা দুটো সাবজেক্টের জন্য। রেকর্ডেড ভার্সন নাই, এটা একটা অনলাইনের একটা মানে সুবিধা, অফলাইনের একটা অসুবিধা, যে অফলাইনে রেকর্ড ভার্সন আজকাল অনেক কোচিং সেন্টার মানে ক্লাস নেওয়ার সময় রেকর্ড করে, এটা একটা সুবিধা তাদের আছে, বাট তারপরে ম্যাক্সিমামই সেটা পায় না। 95% কোচিংয়েই কোনো রেকর্ড ভার্সন থাকে না। তোমার প্রবলেম হলে তোমার পরে যায় টিচারের কাছে আবার যায় বুঝে নিতে হবে, অথবা বাসায় একজন টিচার রাখতে হবে যে তোমাকে সেই ডাউটগুলো সলভ করে দিবে। তো এই একটা ঝামেলা তোমার অফলাইনের ক্ষেত্রে আছে। সো অনলাইন অফলাইন দুই দিকেই এই ঝামেলাগুলো আছে, তোমাকে এগুলো আগে জেনে রাখতে হবে। এবার আসি অনলাইনের সুবিধা আর অসুবিধাগুলো। দেখো, অফলাইনের যেগুলো আমরা অসুবিধা পাইছি এগুলোই অনলাইনের সুবিধা, আর অফলাইনের যেগুলো আমরা সুবিধা পাইছি এগুলোই অনলাইনের অসুবিধা, খালি ঘুরাই দিলেই হবে। খেয়াল করে দেখো, এই যে অনলাইনের মানে অসুবিধাগুলো একটু দেখে আসে, যেগুলো অফলাইনের সুবিধাগুলো ছিল। অসুবিধাগুলো কি কি? যে এই যে পরীক্ষা তেমন একটা কাজে লাগে না, অনেকে দেখে দেখে পরীক্ষা দেয়, নিজের যদি গরজ না থাকে তাহলে খুব কঠিন। নিজের গরজে যে করবে সে অনলাইনে ভালো করবে এবং অনেক অনেক ভালো করবে, অফলাইনের তুলনায় অনেক অনেক ভালো করবে নিজের গরজে যে পড়বে। সিকিউ পরীক্ষা অনেক কম এবং দেওয়ার পসিবিলিটি খুবই কম। সিকিউ আসলে অনলাইনে খুব বেশিটা দেওয়া যায় না, দিলেও সেগুলো অত বেশি জোচ্ছ হয় না, এটা সত্য কথা। ক্লাসরুম ফিলিংস নাই। এখন তোমার যদি ক্লাসরুম ফিলিংস প্রয়োজন পড়ে, যে ঘরে বসে তোমার পড়া হয় না, ঘরের মধ্যে অনেক গ্যাঞ্জাম, তুমি হোস্টেলে থাকো, ক্লাসরুম ফিলিংস দরকার, সেক্ষেত্রে তোমার ভাই অনলাইন খুব বেশি একটা হেল্প করবে না। বাট আমার এটা আসলে কোনো বড় বিগ ডিল কোনো মনে হয় না, কারণ অনলাইনে জাস্ট একটা বিছানা আর একটা ল্যাপটপ বা একটা মোবাইল থাকলেই তো ক্লাস করা যায়। তো আমার ক্ষেত্রে ক্লাসরুম ফিলিংসটা অত বেশি গুরুত্বপূর্ণ না, অনেকের ক্ষেত্রে হইতে পারে। মনোযোগ ভেঙে যায়, যে ফেসবুকের নোটিফিকেশন, ডিস্ট্রাকশন, এটা একটা বড় ঝামেলা। যদিও এটাকে আমরা সলভ করছি আমাদের ওয়েব অ্যাপের মাধ্যমে। আমাদের এসিএস এর যত কোর্স আছে সেগুলোর ওয়েব অ্যাপ আছে, ওয়েব অ্যাপ। এই ওয়েব অ্যাপে আমরা যখন ক্লাস নেই তখন আমাদের এই মোবাইলের নোটিফিকেশন, ফেসবুকের ঝামেলাটা থাকে না। তারপরে হাতে ফোন থাকলে ডিস্ট্রাকশন হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, পিটুপি কমিউনিকেশন নাই। পিটুপি কমিউনিকেশন মানে পার্সন টু পার্সন কমিউনিকেশন, এটা আসলে অনলাইনে সেরকম একটা পড়া যায় না। অনলাইনে দেখা যায় যে একসাথে অনেক স্টুডেন্ট থাকে, সবার কথা আসলে শোনা খুব সেটা পসিবল হয় না। বাট এটা আমরা সলভ করছি ডাউট সলভ গ্রুপের মাধ্যমে। ডাউট সলভ গ্রুপের মাধ্যমে আমি প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য, আমি নিজে চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। এটা আমি করে আসতেছি লম্বা সময় ধরে। ঠিক আছে, আমি বলতে পারি বায়োলজির মধ্যে হয়তো এখনো মধ্যে আমি এই কাজটা রেগুলার করে যাচ্ছি। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে নিজের গরজে পড়তে হয়, এটা হচ্ছে অফলাইনের একটা বড়
মানে অনলাইনের একটা ঝামেলা, যে তোমার যদি নিজের গরজ না থাকে তোমার অনলাইন আগাইতে পারবে না, তোমার ক্লাস জমতে থাকবে, ক্লাস জমতে 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 পাহাড় হয়ে যাবে। তুমি যদি নিজের গরজে পড়ো ভাই, অনলাইনের থেকে ভালো কিছু আর হইতে পারে না। তোমার যদি নিজের ইচ্ছা থেকে ভালো করার, তুমি যদি নিজে নিজে পড়তে পারো এবং যদি তোমার নিজের টার্গেট থেকে যে আমি এটা শেষ করবো, তাহলে ভাই তোমার জন্য ভ্যালু ফর মানি, বেস্ট ফর এভার জিনিস হইতে পারে অনলাইন, অফলাইন না। ঠিক আছে, এবার অনলাইনের সুবিধাগুলো একটু দেখি। সুবিধাগুলো যে প্রিয় যে কোনো টিচার পাওয়া যায়, তুমি যে কোনো টিচার চুজ করো, তুমি পড়তে পারবা, খালি টাইমগুলো মেরে নিতে হলো। যেমন তুমি বায়োলজির ক্ষেত্রে ধরো আমার কোর্সে ভর্তি হয়ে গেলা রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টার সময় তুমি ক্লাস করলা। ফিজিক্সের ক্ষেত্রে তুমি অপূর্ব আর মাসু ভাইয়ের কোর্সে ভর্তি হয়ে গেলা, তুমি ক্লাস করা শুরু করলা। কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো তোমার কাছে অপশন আছে, তুমি যারটা ইচ্ছা তাতে কিনতে পারো, তুমি হিমেল ভাইয়ের কোর্স কিনতে পারো চাইলে। আবার ধরো ম্যাথের ক্ষেত্রে তো আমাদের অপূর্ব দাদা আর হচ্ছে অভিদাতার ক্লাস আছে, সেখানে তুমি ভর্তি হয়ে গেলা, তুমি চাইলে চেঞ্জ করতে পারো। তোমার আমার বায়োলজি পড়া ভালো লাগতেছে না, ওকে ফাইন, তুমি আরেকজনের বায়োলজি কোর্সে ভর্তি হতে পারবা। ভালো না লাগলে তো রাখার দরকার নেই ভাই। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক স্টুডেন্টকে আমি পড়াইছি, অনেক স্টুডেন্টকে পড়াইছি, এবং ইনশাল্লাহ দেখবো 28 ব্যাচের স্টুডেন্ট অনেক আমার কাছে ভর্তি হবে, তাদেরকে আমি চেষ্টা করবো বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। বাট তোমার যদি আমার পড়া ভালো না লাগে, তুমি কেন আমার কাছে পড়বা? তুমি অন্য কাছে পড়তে পারবা, তোমার কাছে সেই সুযোগ আছে, কারণ তোমার তো আর বাসার কাছে টিচার খোঁজার দরকার নাই, তোমার অনলাইনে সব টিচার আছে, ইউটিউবে অনেক রিসোর্স আছে যেখান থেকে তুমি ফ্রি ক্লাস করতে পারবা। টাইম বেঁচে যায়, এটা একটা সুবিধা। তোমার মাঝখানে কোনো রিক্সা দেওয়া যাওয়া লাগতেছে না, বাসে ঝুলে ঝুলে যাওয়া লাগতেছে না, গরমের রোদের মধ্যে তোমার বাইরে বের হওয়া লাগতেছে না, টাইম বেঁচে যাচ্ছে। টাইম ভাই, এইচএসসি লাইফে টাইম যে কি জিনিস, আমি অনলাইন চুজ করতাম শুধুমাত্র এই একটা কিছুর কারণে, টাইম বেঁচে যায়। এইচএসসি লাইফে টাইম কি জিনিস তুমি সেকেন্ড ইয়ারে উঠে রিয়েলাইজ করবা। ক্লান্তি কাজ করে না তেমন একটা, কারণ তুমি বাসায় বসে কাজ করতে পারতেছো, ফ্যানের নিচে বসে ক্লাস করতে পারতেছো, এসির মধ্যে বসে ক্লাস করতে পারতেছো তোমার নিজের বাসায়। আর্কাইভ ক্লাস থেকে, এইটা যে ভাই কি জিনিস আর্কাইভ ক্লাস। আর্কাইভ ক্লাস জিনিসটা কি অনেকে আসলে বোঝে না। আর্কাইভ জিনিসটাকে, আর্কাইভ মানে হচ্ছে বিগত বছরের ক্লাস। যেমন ধরো এইচএসসি 27 ব্যাচ এবং 26 ব্যাচ যে ক্লাসগুলো করছে সেগুলোকে মিলিয়ে তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে দেওয়া হয়। যেমন ধরো আমার বায়োলজি কোর্সে 6টা সাইকেল আছে, 6টা সাইকেলে আমি 24টা চ্যাপ্টারকে পড়াই। একটা সাইকেলে 3টা করে 4টা করে চ্যাপ্টার থাকে, একটা সাইকেলের দাম 1000 টাকা করে। ঠিক আছে, তো তোমার 6000 টাকা আসে, 6টা সাইকেলে ডিসকাউন্টে 5000 টাকা। এই 24 চ্যাপ্টারের ক্লাস আমি তো লাইভে নিব, তাই না? বাট রেকর্ডেড ভার্সন অলরেডি আপলোড করা আছে আমাদের ওয়েব অ্যাপের মধ্যে। আমরা যে ওয়েব অ্যাপের কথা বলছিলাম না, এই ওয়েব অ্যাপের মধ্যে গত ব্যাচের গত 25 এবং 26 এবং 27 মানে একদম লেটেস্ট ক্লাস, একদম লেটেস্ট ক্লাস দিয়ে ওয়েবে আর্কাইভ করা আপলোড করা। সেটা লাভটা কি? ধরো তোমার কোচিং একটা চ্যাপ্টার পড়াচ্ছে যেটা তোমার কলেজে আসলে নাই, বাট তোমার কলেজে একটা চ্যাপ্টার আছে যেটা তোমার কোচিং পড়াচ্ছে না, এটা হইতেই পারে। ইন দ্যাট কেস আর্কাইভ ক্লাস থাকলে সুবিধা কি? ধরো আমি একটা চ্যাপ্টার পড়াচ্ছি যেটাও ধরো তোমার নাই, বা তোমার অন্য একটা চ্যাপ্টার আছে, তুমি চাইলে ওই চ্যাপ্টারটা আগের বছর যে ক্লাসটা করাইছি সেটা রেকর্ড দেখে ইভেন 1.25 বা 2x স্পিড দিয়ে তুমি চাইলে কি করে ফেলতে পারবা। এটা হচ্ছে আর্কাইভ ক্লাসের সুবিধা। এবং একটা কথা বলে রাখি, আমার বায়োলজি কোর্সের সকল আর্কাইভ অলরেডি অ্যাভেলেবেল, এখন ভর্তি হওয়া মাত্রই তুমি ক্লাস শুরু করতে পারবা। এটা আমার একটা বিশেষ সুবিধা, ঠিক আছে, আমার কোর্সে। খরচ অনেক 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 কম, অনেক কম, তোমার তো হিসাব দেখাইলামই, খরচ অনেক কম, ঠিক আছে। এই হচ্ছে কথাবার্তা। আর এইখানে তোমাদের যে যদি মনে হয় যে এক্সামের ব্যাপারটা, কমিউনিকেশনের ব্যাপারটা অনেক বড় হয়, তো সেক্ষেত্রে তুমি অফলাইন চুজ করো। বাট এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব এক্সাম পার্টটা ছাড়া। এক্সাম হয়তো তোমার নিজেরই দেওয়া লাগবে, বাট বাকি পার্টগুলো আমরা আমাদের কোর্সের মধ্যে সলভ করে ফেলতে পারছি। ওকে, এখন দেখো তুমি কোনটা চুজ করবা, এখন তোমার কোনটা চুজ, আমি তো তোমাকে দুটাই দেখাইলাম, তুমি কোনটা চুজ করবা। দেখো অনলাইনও আছে, অফলাইনও আছে। অনলাইন তুমি কখন চুজ করবা? নিজের উপর যদি তোমার কন্ট্রোল থাকে, তোমার নিজের উপর কন্ট্রোল অনেক ভালো, তুমি জানো যে তুমি পড়তে পারবা, তুমি অ্যাডিক্টেড হয়ে যাবে না মোবাইলের প্রতি, তুমি অনলাইন তোমার জন্য বেস্ট ভাই, বেস্ট। এর উপরে কোনো কিছু নাই। আমাকে যদি অনলাইন আর অফলাইনের উপর যদি দুটোর মধ্যে বলা হয় যে কোনটাকে চুজ করতে হবে, আমি বলবো এই প্রবলেমগুলো যদি তুমি সলভ করতে পারো, নিজের উপর কন্ট্রোল যদি করতে পারো, অফলাইন থেকে অনলাইন কয়েকশো গুণ বেশি ভালো, ঠিক আছে। সময়ও বেশ, তুমি যদি বাঁচা যেতে চাও তাহলে তুমি অনলাইন চুজ করো। ফিনান্সিয়াল সমস্যা তোমার যদি থাকে তাহলে তোমার জন্য অনলাইন বেস্ট। তুমি ডিসকাউন্টে একদম অল্প খরচে তুমি তোমার কলেজ লাইফ পার করে ফেলতে পারবা। যার কাছে অফলাইন টিচার তেমন একটা ভালো তুমি পাচ্ছ না, বলতে তোমার মন মতো হয়তো হচ্ছে না আর কি, এরকম হইলে ভাই তোমার জন্য অনলাইন ছাড়া তো কোনো ওয়েই নেই। তো তুমি এমন একটা জায়গায় থাকো যেখানে তুমি তোমার মন মতো টিচার পাচ্ছ না, সেক্ষেত্রে তোমার তো অনলাইনে আসতে হবে। আর অফলাইন তখন তুমি চুজ করবো তোমার বাসার পাশে তোমার প্রিয় টিচার আছে। যেমন ধরো রাজশাহী যারা থাকে তাদের রাজশাহীর বাসার পাশে অপূর্ব দাদা আছে, ঠিক আছে। চট্টগ্রাম যারা থাকে তাদের বাসার পাশে সঞ্জয় দাদা আছে, তো তারা চাইলে তাদের এখানে পড়ে ফেলতে পারতেছে। প্রিয় টিচার তোমার কাছে থাকলে তুমি অফলাইনে তার কাছেই পড়ো। তোমার যদি অবস্থা এমন হয় যে আমার প্রতিনিয়ত গুতাইতে হয়, হ্যাঁ প্রতিনিয়ত তোমার যদি গুতাইতে হয় এমন একটা অবস্থা, নিজে তুমি যদি পড়ো না, তাহলে তুমি অফলাইনে যাও ভাই, তোমার জন্য অনলাইন না। তোমার যদি অলওয়েজ গুতানো লাগে যে পর পর পর, তোমার জন্য অনলাইন না, তোমার জন্য অফলাইনই ঠিক আছে। তোমার টিচার গুতাবে, বাসায় টিচার রেখে সে তোমার গুতাবে। পরীক্ষা দিতে তোমার মন চায় না, তাহলে তুমি অনলাইনে এসে ভালো করতে পারবা না, কারণ অনলাইনে তুমি পরীক্ষা দিবা না। তোমার যদি পরীক্ষা দিতে মন চায় না, এরকম যদি হ্যাবিট থাকে, তো তুমি অফলাইনে আসো, তোমার টিচার তোমার জোর করে পরীক্ষা দেওয়া হবে। নোটিফিকেশনে প্যারা হয়, নোটিফিকেশন আসে, ডিস্ট্রাকশন, হ্যাঁ জানু মনু তোমার এখানে ডিস্টার্ব করে, সেক্ষেত্রে ভাই তোমার অনলাইন দরকার নেই, তুমি অনলাইন আরও বেশি অ্যাডিক্টেড হয়ে যাবে।
টাকা যথেষ্ট আছে তোমার, তোমার বাপ মায়ের বহুত টাকা আছে, তোমার অফলাইনে দিতে পারবে, আবার বাসায় টিচারও রাখতে পারবে, তাহলে ঠিক আছে বাসায় টিচার রাখো, বাসায় টিচার রেখে পড়ো, ঠিক আছে, অথবা অনলাইন রাখো, অনলাইন রেখে বাসায় টিচার রেখে পড়ো। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে তুমি অফলাইন চুজ করবা, আর এই জিনিসগুলোর ক্ষেত্রে তুমি অনলাইন চুজ করবা। সর্বোপরি একটা কথা বলি, অনলাইনে তুমি ঘরে বসে বেস্ট টিচারকে পাচ্ছ, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। অ্যান্ড আমার একটা স্পেশাল টোটকা আছে, ঠিক আছে, শুভ্র ভাইয়ের থিওরি। সেই থিওরিটা কি, দুটো অনলাইন দুটো অফলাইন। এই থিওরিটা আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে বেশি দিই, তোমাদেরকে ফার্স্ট ইয়ারে দিচ্ছি। দুটো অনলাইন দুটো অফলাইন, এর মানে কি? এর মানে হচ্ছে ধরো রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন তুমি অনলাইনে পড়বা, অনলাইনে তুমি 2টা ব্যাচ পড়বা, সন্ধ্যা 7টা রাত 8টা। অনলাইনে ডেলি 3 ঘন্টার বেশি কাজ করা যাবে না, কিন্তু ডেলি 2 থেকে 3 ঘন্টার বেশি অনলাইনে ক্লাস করা যাবে না। এর উপরে ক্লাস করলে অবস্থা খারাপ হয়ে যাবে, চোখের ব্যথা করবে, মনোযোগ নষ্ট হবে। তাহলে কি বললাম, রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন ধরো তুমি অনলাইনে পড়বা 2টা ব্যাচ। ধরো কি হইতে পারে, ধরো বায়োলজি আর ধরো কি হবে, বায়োলজি আর ধরো ফিজিক্স, ধরো তুমি কিসে নিয়ে নিলা, অনলাইনে নিলা। আর অফলাইনে শনি সম্বুধ এই দিন তুমি অফলাইনে করবা সকাল বা বিকালে। এই দিন ধরো তুমি কেমিস্ট্রি আর ম্যাথ তুমি অফলাইনে পড়বা, অর্থাৎ দূরে সাবজেক্ট তুমি অনলাইনে পড়বা, দূরে সাবজেক্ট তুমি অফলাইনে পড়বা। এটা কেন, এবং এটা করার আগে একটা জিনিস বলি, একদিন পুরোপুরি অনলাইনে থাকবে, একদিন পুরোপুরি অফলাইনে থাকবে, এইভাবে করতে হবে। একই দিনে অনলাইনেও রাখলে অফলাইনেও রাখলে তোমার বাইরেও যাওয়া লাগবে, আবার বাসায় এসেও পাওয়া লাগবে, এটা প্যারা হয়ে যাবে। একদিন পুরোপুরি তুমি বাসা থেকে বের হবা না, বাসায় বসে অনলাইনে ক্লাস করবা, আর একদিন তুমি সারাদিন মোবাইল ধরবা না, বাইরে তুমি অফলাইন ক্লাস করবা। এইটা হলে একটা ব্যালেন্স থাকবে। এর লাভটা কি, 2টা ফ্লেভারই তুমি পাবা, তুমি অনলাইনের ফ্লেভারও পাবা, অফলাইনের ফ্লেভারও পাবা, তোমার 2টাই থাকবে, তুমি চুজ করতে পারবা। তুমি চাইলে আপ ডাউন করতে পারো, তুমি ডেট চেঞ্জ করতে পারো, বাট চেষ্টা করবে একই দিনে 2টাই অনলাইন, একই দিনে 2টাই অফলাইন। সারা সপ্তাহ বাইরে কাটবে না। ধরো তুমি 4টা সাবজেক্ট তুমি অফলাইনে দিলা, এটা ঝামেলা কি, তোমার সারা সপ্তাহ বাইরে বাইরে দৌড়াইতে হবে। যাদের কলেজে প্রেশার বেশি, ল্যাবের প্রেশার বেশি, তাদের তো ভাই অবস্থা খারাপ হয়ে যায়। সারা সপ্তাহ তোমার তাদের বাইরে বাইরে কাটাইতে হয়, পরে বাসায় এসে নিজে পড়ার টাইম পায় না, ক্লান্ত হয়ে যায়। চোখের উপর একদিন চাপ কম থাকবে। আবার 4টা সাবজেক্টই তুমি যদি অনলাইনে নিয়ে নাও, বা ধরো তোমার 7টা সাবজেক্ট তোমার যদি অনলাইনে, তাহলে অনলাইনে তুমি এত বেশি ক্লাস করবা, এত বেশি ক্লাস করবা, তোমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, চোখের উপর প্রচুর চাপ পড়বে। এত বেশি অনলাইন থাকাটাও উচিত না। আমি তো বলি দিনে 3 ঘন্টার বেশি অনলাইন ক্লাস করা উচিত না, ঠিক আছে? তো 3 ঘন্টা মানে 2টা ব্যাচ, 1.5 ঘন্টা 3 ঘন্টা। বাইরে কি চলছে, সাজেশন নোটস এগুলো পাওয়া যায়। তুমি যদি পুরোপুরি অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে যাও, তাহলে বাইরের দুনিয়ায় কি চলতেছে, তোমার বন্ধুরা কই প্রাইভেট পড়তেছে, কি সাজেশন পাচ্ছে, কি নোটস পাচ্ছে, এটা তুমি কিন্তু পাবা না, এটা তোমার দরকার। আবার তুমি যদি পুরোপুরি অফলাইনের সাজেশন নোটসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, অনলাইনেও দারুণ দারুণ সাজেশন এবং নোটস পাওয়া যায়, সেগুলো তুমি মিস করবা। সো এই জন্য 2টা রাখাই ভালো। যে কোনো ফোনের উপর অ্যাডিকশনটা তোমার কমে যাবে, ঠিক আছে? তুমি যদি সবগুলো সাবজেক্ট তুমি অনলাইনে নিয়ে নাও, তুমি ফোন এডিক্টেড হয়ে যাবা। সো এই জন্য আমি মনে করি 2টা সাবজেক্ট অনলাইন, 2টা সাবজেক্ট অফলাইন, এটা নেওয়াটা তোমার জন্য সব থেকে বেস্ট। তোমার কাছে যদি 2টা নেওয়ারই অপশন থাকে। আর তোমার যদি এমন একটা অবস্থা তুমি থাকো, ধরো এমন একটা ডিস্ট্রিক্টে যেখানে তুমি তোমার পছন্দ মতো টিচার পাচ্ছ না, সেক্ষেত্রে তোমার তো 4টা সাবজেক্টই অনলাইনে আসতে হবে। আবার ধরো তোমার বাসার কাছেই 4টা সাবজেক্টেরই ভালো টিচার আছে, তো তুমি অফলাইনে যাও। বাট আমার মনে হয় ব্যালেন্স করে পড়াটা ভালো, কারণ যার বাসার পাশে 4টা সাবজেক্টেরই ভালো টিচার আছে, তার জন্য অনলাইনে এফোর্ড করার ক্ষমতা আছে। সো আমি লাস্ট সামারি এটাই টানবো যে যার আশেপাশে ভালো পছন্দ মতো টিচার পাচ্ছ না, সে 4টা সাবজেক্টে তোমার অনলাইনে পড়া ছাড়া কোনো উপায় নাই, তোমার অনলাইনেই আসতে হবে। আর যার অনলাইন অফলাইন 2টাই আছে, বাসার পাশে ভালো ভালো টিচারও আছে, পছন্দ মতো টিচার আছে, তার ক্ষেত্রে বলবো 2টা অফলাইনে রেখে 2টা অনলাইনে রাখো। সব অফলাইনে দিও না, তোমার সময় কমে যাবে, সময় অনেক নষ্ট হবে তুমি যদি পুরোপুরি অফলাইনে দিয়ে দাও, ঠিক আছে? আর সর্বোপরি আমি আমার কোর্সের কথাটা যেহেতু বারবার বলছি, একটু বলি, আমার কোর্সে ইনশাল্লাহ জুলাই মাসের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হয়ে যাবে 28 ব্যাচের। তো দেখো 24, 25, 26, 27 এই ব্যাচগুলো মিলিয়ে 50,000-এর বেশি পেইড স্টুডেন্ট, ফ্রি না, পেইড স্টুডেন্ট, ফ্রি তো অনেক আছে আলহামদুলিল্লাহ, পেইড স্টুডেন্ট 50,000-এর উপরে এখন পর্যন্ত যুক্ত আছে। এখন রানিং 10,000-এর বেশি স্টুডেন্ট ক্লাস করতেছে রানিং, ঠিক আছে? এবং এটা বাংলাদেশে অনলাইন বায়োলজিতে সব থেকে বেশি। প্রমাণ তুমি এই ব্যাচগুলোর কাছে জিজ্ঞাসা করলেই পাবা, বা আমাদের ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারবা। তুমি যদি আমার কোর্স নিয়ে আরও জানতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, কিনে ফেলতে পারো, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যেটা ইচ্ছা তোমার। আর তোমার যদি ডিসকাউন্ট বা আরও বেশি কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে এই 01714841250 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা সরাসরি কল করতে পারো। পিপুল ভাইয়া কল ধরবে, ভাইয়ের নাম হচ্ছে পিপুল ভাইয়া। পিপুল ভাইয়া তোমাকে হেল্প করবে, এবং রানিং ডিসকাউন্ট আছে, ক্লাস শুরুর আগ পর্যন্ত ডিসকাউন্ট চলবে, এরপরে কিন্তু ডিসকাউন্ট থাকবে না। ডিসকাউন্ট কিন্তু আমরা প্রতিদিন কমাই দিচ্ছি, প্রথম দিকে ডিসকাউন্ট বেশি থাকে, আস্তে আস্তে কিন্তু ডিসকাউন্ট কমে যায়। তো এখন যে কোন ভিডিওটা দেখতেছো, তুমি যদি ডিসিশন নিয়ে নাও যে আমার কাছে বায়োলজি পড়বা, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করে দ্রুত ফোন দিয়ে ডিসকাউন্টটা অ্যাভেল করে নাও, ঠিক আছে? তো আমার
জুলাই মাসে সাইকেল 1 শুরু হবে, সাইকেল 1 এরকম 6টা সাইকেল আমি বায়োলজির 24 চ্যাপ্টারকে শেষ করবো, 6টা সাইকেলের দাম 1000 করে 6000 টাকা, বাট এখন একসাথে কিনলে একটা ডিসকাউন্ট আছে, ঠিক আছে। তো এই প্রথম সাইকেলে আমি কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন পড়াবো, কোনটার মধ্যে কতগুলো ক্লাস লাগবে সেটাও দেওয়া আছে। এরপরে আমরা দ্বিতীয় সাইকেলে শিফট করবো। নর্মালি একটা এবং দুটো সাইকেল একসাথে চলে, কখনো কখনো দুটো সাইকেল পাশাপাশি চলে, একটা উদ্ভিদ বিজ্ঞান, একটা প্রাণী বিজ্ঞান, ঠিক আছে। তো এটা আমি একটু বলে রাখলাম। আর পাশাপাশি আমাদের একটা অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, এই দেখো এসিএস এর সকল ভাইয়ের মতো তোমরা হয়তো অনেক ভাইকে চিনো, এই যে তোমরা কাজী রাকিবুল ভাইকে হয়তো তোমরা চিনো, তারপর তোমরা অপূর্ব দাদাকে হয়তো তোমরা চিনো, আগে তোমরা ক্লাস করছো, হিমেল ভাইকে হয়তো চিনো, অপার ভাইকেও চিনো, আর ওই দেখো আমি, ঠিক আছে। তো তুমি যে এই গ্রুপটায় এসিএস এইচএসসি 28 ব্যাচ অফিসিয়াল, এই গ্রুপটায় জয়েন করে ফেলো। গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অনেকগুলো গ্রুপই তো ক্রিয়েট হয়ে গেছে, বেশিরভাগই ফেক। এই যে এই লিঙ্কটা ফলো করবা, তাহলে তুমি আমাদের গ্রুপে জয়েন করে ফেলতে পারবা, রেগুলার আপডেটগুলো পাবা। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে রাখলাম, ডিসকাউন্টের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করো। তুমি একদিন লেট করবা, দেখবো তোমার ডিসকাউন্ট কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে কথাবার্তা। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, সেখানে এক্সপ্লেন করবো যে কলেজ লাইফে কি আসলে 2 বছর টাইম পাওয়া যায়? না, পাওয়া যায় না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।